আমি ভোট দেব ন্যায়ের পক্ষে, দেশের উন্নতির পক্ষে। কোনার এক ভোটে বদলে যেতে পারে একটি দেশের ভবিষ্যৎ। আসসালামু আলাইকুম ভাইরা এবং বোনেরা, আজকে আমি আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই। কি কখনো ভেবে দেখেছেন আপনার ছোট্ট একটা ভোট, একটা ছোট্ট কাগজের ঠিক চিহ্ন কত বড় পরিবর্তন আনতে পারে? যে আমি একটা সত্য গল্প বলবো, যেটা শুনলে আপনি ভাববেন ভোটটা তো আসলে অনেক বড় দায়িত্ব। গল্পটা হলো, কয়েক বছর আগে আমাদের এলাকায় একজন চাচা ছিলেন। চাচার নাম ধরেন মজিদ চাচা। সে খুব সোজা মানুষ, সারাদিনই সে দোকানে বসে। একদিন ভোটের সময় চাচা বলেন, আরে বাবা, ভোট দিয়ে কি হবে, সবাই তো একই। বললাম, চাচা আপনি ভোট দেবেন না? চাচা হাসলেন এবং বললেন, আরে বাবা, আমি ভোট না দিলে কি হবে? তারপর ভোটের দিন চাচা ঘুমিয়ে পড়লেন। দেশ শেষে এমন একজন নেতা জিতল, যার কাজ ছিল শুধু মিথ্যা প্রতিশ্রুতি, দুর্নীতি এবং মানুষের হক মারা। কিছুদিন পর চাচার দোকানের সামনে রাস্তা ভাঙ্গা শুরু হয়ে চাচা গেল অভিযোগ করতে, কিন্তু কেউ তার কথা শুনলো না। চাচা বলে, আমাদের নেতা তো বলেছিল উন্নয়ন করবি। আমি তখন তাকে শুধু একটা কথাই বললাম, চাচা আপনি তো ভোটই দেননি। চাচা চুপ হয়ে গেলেন। পরের যখন আবার নির্বাচন আসলো, চাচা আমাকে ডাকলেন এবং বললেন, বাবা, এবার থেকে আমি ভোট দেব। আমি বললাম, কাকে দেবেন চাচা? চাচা বলেন, ভালো মানুষকে, যে ন্যায়ের কথা বলে, যে মানুষের হক বুঝে। চাচা তখন আমাকে একটা কথা বলেছিলেন, যেটা আমি কখনোই ভুলবো না। ভোট অধিকার না, এটা আমানত। ভাইরা এবং বোনেরা, আপনার একটা ভোট মানে দেশের ভবিষ্যৎ এবং আপনার সন্তানের শিক্ষা, হাসপাতালের সেবা এবং ন্যায়ের শাসন। ভোট দিন এমন মানুষের পক্ষে যে ভালো, ন্যায়পরায়ণ এবং সৎ যোগ্য ব্যক্তি। ভুল মানুষকে ভোট দিলে শুধু নেতা খারাপ হয় না, এমনকি দেশও পিছিয়ে যায়। আজকের চ্যালেঞ্জ, আপনি প্রতিজ্ঞা করুন, আমি ভোট দেব ন্যায়ের পক্ষে, দেশের উন্নতির পক্ষে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন। আল্লাহ হাফিজ, আমি বিদায় নিতেছি।